আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা যেহেতু দুটি ক্লাসে নাউনের পর্যায়ক্রমে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব শর্টকাট কিভাবে আমরা নাউন চিনতে পারি বা বের করতে পারি। একটা ভার্ব ও একটা প্রিপোজিশনও একটা অ্যাডজেক্টিভও নাউন হতে পারে, সেটা আমরা বাক্যের পজিশন অনুযায়ী দেখব। এইরকম যারা এডমিশন দিবেন বা চাকরি পরীক্ষা দিবেন, আপনারা এরকম পার্টস অফ স্পিচ সিলেকশনের জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। দেখেন এখানে দুইটা অংশ লেখা আছে, একটা হলো পূর্বে আর একটা হলো পরে। পূর্বে আর পরে কি, মাঝে হলো কি নাউন। আপনার এটা ধরুন পজিশন, এটা পজিশন ড্যাশ থাকবে, এই পজিশনে যে শব্দ থাকবে, যে কোনো একটা শব্দ থাকবে, সেটা হলো পূর্বে থাকতে পারে যে প্রিপজিশন, আর্টিকেল, পসেসিভ, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। 1 2 3 4 5, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা এই শব্দটা ড্যাশের মধ্যে যেটা আছে সেটা আগে থাকবে। আর পরে থাকবে, দেখেন এটা থাকবে পরে, এটা থাকবে পূর্বে। পরে থাকবে প্রিপজিশন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন এবং ফুল স্টপ। অর্থাৎ যে শব্দটা থাকবে এই ডট ডটের মধ্যে পজিশন, তার পূর্বে যদি এই পাঁচটা থাকে আর ওই শব্দটার পরে যদি এই ছয়টা থাকে, তাহলে মাঝেরটা হয়ে যাবে কি ওই শব্দটা নাউন। সেটা হতে পারে ভার্ব, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, এটসেট্রা। দেখেন আমরা কিছু এক্সাম্পল দিয়ে আলোচনা করি। এটা হলো যে নাউন চেনার উপায়, টেকনিক। দেখেন এখানে 1 নম্বর আছে যে she lost her all। অলটা কিন্তু আমরা প্রোনাউন হিসেবে জানি, কিন্তু দেখেন এখানে আছে কি এই শব্দটা ধরেন দেশের একটা ওয়ার্ড, তার আগে কি আছে এখানে দেখেন পসেসিভ ওয়ার্ড, তারপর আসে দেখেন একটা ফুল স্টপ। অর্থাৎ এই যে আপনার পসেসিভ ওয়ার্ড এবং ফুল স্টপ আছে, তার মাঝে একটা শব্দ আছে অল, সেজন্য এটা হয়ে গেল কি নাউন। দ্বিতীয় অর্থাৎ যদি আমরা বাক্য দেখি যে দে হ্যাভ ডান নো রান। অর্থাৎ আমরা যখন ডিটারমিনার ক্লাস করি, ডিটারমিনার গুলো জানি নো একটা ডিটারমিনার হিসাবে কাজ করে। এই নো হলো ডিটারমিনার। তারপরে দেখেন যে ফুল স্টপ আছে, মাঝেরটা কি হবে নাউন। কারণ এটা সূত্র পড়েছে যে ডিটারমিনার ডট ডট ফুল স্টপ ডট ডট ফুল স্টপ। সূত্র পড়েছে কি এটা। আর এখানে আছে আপনার রং, তাহলে রংটা হয়ে গেল কি ডিটারমিনার ডট ডট ফুল স্টপ, রংটা হলো কি নাউন। তেমনি ভাবে যদি আমরা দেখতে পারি যে আই ড্রিঙ্ক ওয়াটার, এটা সরাসরি অবজেক্ট হিসেবে বসছে, কারণ লাস্টে আছে ফুল স্টপ। আমরা জানি একটা বাক্যে অবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন বসতে পারে। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি খাই, পানি খাই, এটা সরাসরি আমরা অবজেক্ট হিসেবে বসছি, সেজন্য এটা নাউন। তারপর দেখেন উই আস্কড হিজ, আমরা জিজ্ঞেস করলাম লাইক অফেন। এখানে দেখেন হিজ আছে, এটা হলো পসেসিভ ওয়ার্ড। তারপর দেন লাইক মানে পছন্দ করা, অভিহিত হয় মতো, আমরা জানি এটা সাধারণত ভার্ব, কিন্তু তারপরে দেখেন কি আছে অফেন, অ্যাডভার্ব। কি আছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব আর হলো পসেসিভ ওয়ার্ড। এখানে দেখেন যে পসেসিভ ওয়ার্ড ডট ডট অ্যাডভার্ব, মাঝে যা কিছু থাকবে তাই নাউন। এখানে লাইকটা ভার্ব হলেও কিন্তু এই বাক্যের পজিশন অনুযায়ী হয়ে গেল কি নাউন। তারপর দেখেন যে রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র। এখানে আমাদের প্রিপজিশন, আর্টিকেল, পসেসিভ, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, তার মাঝে আছে দেখেন যে প্রথমে আছে কি আর্টিকেল। এটা কি আর্টিকেল, এটা আমরা বললাম আর্টিকেল। আর এটা ধরেন ডট ডট একটা শব্দ আমরা জানি না,
তারপর আছে দেখেন ফুল স্টপ। ফুল স্টপ অর্থাৎ এটা সূত্র করছে আপনার আর্টিকেল ডট ডট ফুল স্টপ। এই আর্টিকেল ডট ডট ফুল স্টপ মাঝে যে শব্দে থাকুক না কেন সেটা হলো কি নাউন। সেজন্য স্টুডেন্ট হয়ে গেছে কি আমাদের নাউন। এটা অবশ্য আমরা এমনি জানি যে এটা নাউনই হয়, কিন্তু এটা আবার অ্যাডজেটিভ হয়। যখন আমরা অ্যাডজেটিভ নিয়ে আলোচনা করব শেষ করব তখন আমরা অ্যাডজেটিভ নিয়ে আবার আলোচনা করব যে নাউন বা অন্য কোনো ওয়ার্ড কখন আবার অ্যাডজেটিভ হয়ে যায়। এখানে দেখেন দে ওয়ান্টেড ইওর হেল্প। এখানে দেখেন দে ওয়ান্টেড তারা চেয়েছিল ইওর হেল্প। ইওরটা হলো পসেসিভ ওয়ার্ড। তারপরে হেল্পটা আমরা সাধারণত জানি যে হেল্পটা ভার্ব মানে সাহায্য করা, কিন্তু এখানে দেখেন পসেসিভ ডট ডট ফুল স্টপ। এটা বলছে পসেসিভ ডট ডট ফুল স্টপ। তাহলে মাঝে যা থাকবে নাউন, তাহলে হেল্পটা যদি আমরা জানি হেল্প বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ভার্ব হয়ে এই বাক্যে পজিশন অনুযায়ী ফুল স্টপ। এই ফুল স্টপ আর হলো পসেসিভ ওয়ার্ড, সেজন্য এই ডট ডটের মধ্যে আছে হেল্প। হেল্পটা হয়ে গেল কি নাউন। তারপর দেখেন ট্রাই ইওর বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করো। দেখেন এখানে দেওয়া আছে যে পসেসিভ ওয়ার্ড, এটা ধরেন আমরা জানি না যে কোনো একটা শব্দ। এখানে দেখেন যে ফুল স্টপ দেওয়া আছে। ফুল স্টপ, এই ফুল স্টপ থাকার কারণে এই বেসটা হয়ে গেল কি একটা নাউন। তাহলে আমরা দেখলাম যে শর্টকাট টেকনিকে কিভাবে আমরা নাউন সিলেকশন করব। যদিও সেটা হয় প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, ভার্ব, সেটাও কিন্তু নাউন হয়ে যায়। আমরা সূত্র মনে রাখবো যে নাউন চেনার উপায় দেখেন, পূর্বে থাকবে কি প্রিপজিশন, আর্টিকেল, পসেসিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, মাঝে একটা ডট ডট থাকবে বা শব্দ থাকবে, সেটা ধরেন আমরা চিনি না, কিন্তু পূর্বে এই পাঁচটি থাকবে, পরে থাকবে প্রিপজিশন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন এবং ফুল স্টপ। এই পাঁচটা যে কোনো একটি এবং এই পাঁচটা যে কোনো একটি তার মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা হয়ে যাবে কি নাউন। এখানে তাই হয়েছে, এগুলো বাক্য তাই হয়েছে। তাহলে আশা করি আমরা শর্টকাট কিভাবে নাউন চিনবো বা নাউন বের করবো বাক্য থেকে, আন্ডারলাইন থাকলে এই পদ্ধতিটা যদি আমরা ব্যবহার করি অবশ্যই পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন এবং পেজটাকে ফলো এবং শেয়ার করে দিবেন। পরবর্তী দেখা হবে কোনো একটি ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।